ওয়েলকাম টু এসকেজি আর্নিং অ্যান্ড টেক টিপস। এসকেজি আর্নিং অ্যান্ড টেক টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ একটা নতুন টপিকের উপর ভিডিও করতে চলেছি, অনেকের রিকোয়েস্টের উপর। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এসকেজি আর্নিং অ্যান্ড টেক টিপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো এখন নতুন একটা রিকোয়েস্ট, যেটা এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করছে, কিন্তু প্রোফাইল আপডেট কীভাবে করবে, অনেকের এরকম ধরনের একটা প্রশ্ন চলে আসে। তো অনেকে বুঝতে পারছে না, যার কারণে এই ভিডিওটা আমাকে মেক করা হচ্ছে। তো প্রথমে কিছুই না, opchanger.com অ্যাকাউন্ট ওপেন করবেন। করার পর এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে গিয়ে আপনি 3 ডটে যাবেন। প্রথমে 3 ডটে গিয়ে দেখবেন এখানে লগ ইন বলে একটা অপশান আছে। তো লগ ইনে হাত দেবেন। লগ ইনে হাত দিলে আপনার এরকম ধরনের লগ ইন একটা পেজ চলে আসবে। তার আগে আমি বলে রাখি, লগ ইনের ঠিক নিচে দেখুন একটা মেসেজ লেখা আছে, লিঙ্ক ইওর অপশন হ্যাশট্যাগ দিয়ে অপচেঞ্জার অ্যাকাউন্ট উইথ অ্যান XBS অ্যাকাউন্ট ফর এ স্মল ফি অ্যান্ড রিসিভ 1.70% cashback along with a 3% affiliate commission. You will earn affiliate commission from your downline exchange or outgoing business activities. Once added to your downline, you will earn from the site for life. For further details, please contact our WhatsApp support team. Remember, simply upgrade to XBS for 2 USD including fee at a minimum of 2 people and you could earn up to 200 USD. থ্যাংক ইউ। এই মেসেজটার ফুল ফর্ম হচ্ছে, আপনার অপশনজার অ্যাকাউন্ট করছেন, তার সাথে যদি XBS অ্যাকাউন্ট আপনি যদি কানেক্টেড হতে চান, তাহলে সিম্পলি 2 USD অর্থাৎ 2 USDর কাছাকাছি ফি কাটাও মানে লাগবে জয়েনিং হতে। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ যে সাইডের হোয়াটসঅ্যাপ টিম সাপোর্ট আছে, এদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে বলবেন স্যার কীভাবে আমি এটাকে XBS অ্যাকাউন্টে আপগ্রেড করব। এক্সচেঞ্জার অ্যাকাউন্টে আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারছেন, এক্সচেঞ্জ করতে পারছেন, কিন্তু সামান্য বেনিফিট 1.70% বেনিফিট প্লাস 3% অ্যাফিলিয়েট কমিশন থেকে পাওয়ার জন্য আপনি XBS অ্যাকাউন্টটা করতে পারেন। তো করলে কী হবে, আপনি যতবার এক্সচেঞ্জ করবেন ততবার 1.70% ডাইরেক্ট ক্যাশব্যাক পাবেন। আর তার সাথে 3% আপনি যদি দুটো XBS অ্যাকাউন্ট তৈরি করার পর দুটো আপনার ডাউনলাইনে অ্যাক্টিভেশন করাতে হবে। তো করানো হয়ে গেলে আপনার সিম্পলি আপনি যা আর্ন করতে পারবেন সেই অ্যামাউন্ট উইথড্রল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো যা অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। ধন্যবাদ। আর ইমেল অ্যাড্রেস এবার পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে, ওয়েবসাইট আমার ইউটিউবের যে ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ড দিয়েছি, এখানে লগ ইনে হাত দেবো। লগ ইনে হাত দেওয়ার পর আপনি দেখুন রিডাইরেক্ট করে একটা যেহেতু আপনার এখানে দেখুন কোথাও চলে আসছে না, এখানে উপরে দিয়ে মোবাইল থেকে যদি ওপেন করেন তাহলে মাই প্রোফাইল সিম্পল, কোনো কিছুতে টাচ করার কোনো প্রয়োজন নেই। স্ক্রল করবেন, ডাউনের দিক চলে আসবেন, স্ক্রল করবেন, দেখুন ডাউনের দিকে এখানে সেটিং অপশান আছে, এই সেটিং অপশানে আমাকে আসতে হবে। তাহলে আমি স্ক্রল করে ডাউনের দিকে চলে আসছি, দেখুন স্ক্রল করে ডাউনের দিকে চলে আসলে দেখুন এখানে সেটিং অপশান আছে, সেটিং প্রোফাইল অপশান। তো এই অপশানটা প্রোফাইল মেনুর মধ্যে পাবেন না, যার জন্য এটা যদি প্রোফাইল আপডেট কমপ্লিট না হয়ে থাকে তাহলে লগ ইন করার সাথে সাথে এই অপশানটা দেবে, প্রোফাইল আপডেটের অপশান। তো আপনি কি করবেন, প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল ইনফরমেশান, মানে আপনাকে প্রোফাইলে একটা আপনার সঠিক ইনফরমেশান প্রয়োগ করতে বলছে। যেমন ফার্স্ট নেম আপনার সব বড়ো হাতের দেবেন, ঠিক আছে, প্রথম নেম, লাস্ট নেম, আপনার ডকুমেন্টে যে নাম আছে, আধার কার্ড লাইক ভোটার কার্ড লাইক NID কার্ড লাইক অন্য আদার্স যে ডকুমেন্ট সাবমিট করবেন সেই ডকুমেন্টে যে নাম অ্যাড্রেস আছে সেই নাম দেবেন। এখানে কান্ট্রি নেম, আপনি যে কান্ট্রি থেকে আপনি রেজিস্টার করছেন সেই কান্ট্রি নেম দেবেন। যে সিটিতে, যে শহরে আপনি বিলং করেন সেই সিটির নাম দেবেন। এখানে অ্যাড্রেস, আপনি যেই এরিয়ায় থাকেন সেই এরিয়ার অ্যাড্রেসটা দিয়ে দেবেন।
এখানে জিপ কোড, পোস্টাল কোড বা পিন কোড, আপনার এরিয়া পিন কোড বা জিপ কোড বা পোস্টাল কোড যেটা হবে সেটা বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। আর আপনার ফোন নাম্বার বসানোর আগে +91 বা +88 মানে যে দেশের থেকে আপনি এখানে যে কান্ট্রিটা পুট করবেন সেই কান্ট্রির যে ফোন নাম্বারটা হয় উইথ কান্ট্রি কোড সমেত সেটা বসিয়ে দেবেন। যদি ইন্ডিয়া থেকে ফর্মটি সাবমিট করেন তাহলে আপনি এখানে +91 দিয়ে আপনার 10 অঙ্কের মোবাইল নাম্বার একসাথে বসাবেন, কোনো স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেওয়ার পর এখানে যে সব কিছু বসানো হয়ে গেল। বসানোর পর এখানে সেভ চেঞ্জ অপশান আছে, সেভ চেঞ্জে হাত দেবেন, দেখবেন অটোমেটিক সেভ হয়ে গেল। এইবার আপনাকে কি করতে হবে, জাস্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি দ্বিতীয় অপশানে চলে আসবেন, এই যে প্রোফাইল। যদি এই অপশানটা না থাকে এখানে 3 ডটে যাবেন, দিয়ে এখানে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গিয়ে এখানে দেখবেন এই যে ড্যাশবোর্ড, এখানে দেখুন প্রোফাইলের ভিতরে ড্যাশবোর্ড, এক্সচেঞ্জ, রিভিউ, সাপোর্ট টিকিস, রেফারাল, ডিসকাউন্ট সিস্টেম আছে। এই প্রোফাইল সেকশানে না গিয়ে আপনি এই যে সেটিং অপশানে চলে আসবেন। সেটিং অপশানে 2 নম্বর অপশান দেখবেন ভেরিফিকেশান অপশান। আমি জাস্ট ভেরিফিকেশান অপশানে হাত দেবো। ভেরিফিকেশান অপশানে হাত দেওয়ার পর দেখবেন এখানে দেখুন প্রথমে লেখা আছে সেটিংস ভেরিফিকেশান ইমেল। প্রথমে আপনি ইমেলটা ভেরিফাই করব। এখানে একটা ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিংয়ের ভিতর লেখা আছে হেয়ার ইউ হ্যাভ টু ক্লিক অন দি ভেরিফিকেশান অপশান, ইউ only wants to do the email verification. If you double click on the verification option, 2 email you will be sent to your email. Double clicking the link in the email will show verify but not verify at all. In that case you have to click on the verification link once. আচ্ছা, তো এখানে বলেছে আপনি একবারই মাত্র এখানে এই যে ভেরিফিকেশান সেন্ড ভেরিফিকেশান রিকোয়েস্টে একবারই ক্লিক করবেন, ঠিক আছে? একবারই ক্লিক করার পর আপনার ইমেলটা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, জিমেল অ্যাপটা। তো পর্যবেক্ষণ করবেন আমাদের অপশানসের তরফ থেকে কোনো ইমেল গেছে কিনা। তো যে ইমেলটা যাবে ওই ইমেলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ওখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করতে পারেন বা লিঙ্ক কপি করে গুগল ব্রাউজারেও করতে পারেন। লিঙ্কে ক্লিক করার পর দেখবেন ওখানে ভেরিফিকেশান অপশান লেখা উঠবে। ভেরিফিকেশান অপশানে লেখা আসলে এখানে আপনি আবার সেম ওয়েতে ভেরিফিকেশান অপশানে চলে আসবেন। এখানে দেখবেন সবুজ কালারের ভেরিফাইড লেখা উঠবে, ঠিক আছে? ভেরিফাইড লেখা উঠবে। তো যখন ভেরিফাইড লেখা উঠবে তখন এই অপশানটা চলে যাবে, সেন্ড ভেরিফিকেশান রিকোয়েস্ট অপশানটা চলে যাবে। যদি আপনি ডবল ক্লিক করে থাকেন এই সেন্ড ভেরিফিকেশান রিকোয়েস্ট অপশানে, তাহলে কিন্তু আপনার দুটো ইমেল ক্রিয়েট হবে। প্রথম যে ইমেলে যে লিঙ্কটা পাবেন ওটা হয়তো ভেরিফিকেশান দেখা উঠবে, কিন্তু এখানে কিন্তু ভেরিফাইড হবে না। দ্বিতীয় যে লিঙ্কটা যাবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ভেরিফিকেশান লেখা উঠবে, কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট লেখা উঠবে। এখানে দেখবেন সবুজ কালারের কমপ্লিট লেখা আছে। তো দ্বিতীয় অপশান চলে গেল। তৃতীয় অপশানে আসছে, তৃতীয় অপশানে আসে, একটু স্ক্রল করে ডাউনের দিক চলে যাবেন। তৃতীয় অপশানে এই অপশানটা কেউ বুঝতে পারে না, যার জন্য আমি একটু আর ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো তৃতীয় অপশানে আপনার সেটিংস ভেরিফিকেশান আর আইডেন্টিফাই, মানে এখানে আপনার আইডেন্টি ভেরিফাই করছে, ঠিক আছে? এখানে আপনার কি করেছে, আপনার প্রথমে আপলোড ডকুমেন্ট, এখানে ন্যাশনাল আইডি কার্ড ফন্ট সিলেক্ট করবেন। এখানে আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো বা এনআইডি কার্ডের সামনের অংশ, এখানে ডকুমেন্ট নাম্বারটা লিখবেন, ন্যাশনাল আধার কার্ড বা ভোটার কার্ড বা এনআইডি কার্ডের সামনের অংশ দেখবেন একটা নাম্বার থাকে, নাম্বারটা লিখবেন। অ্যাডিশনাল ইনফরমেশান এখানে দেবেন, পুট করবেন যে আপনি কী জন্য এই অ্যাকাউন্টটা ইউজ করছেন। আপনি এক্সচেঞ্জ করছেন, তো কোন পারপসে আপনি এই এক্সচেঞ্জ করার জন্য এই অ্যাকাউন্ট এখানে ভেরিফাই করছেন। তো ওটা হয়ে গেলে আপনার সামনের অংশের ছবিটা এখানে চুজ ফাইলে অপশানে আপডেট করবেন। আমি একটু সামনের দিকে যাই, তাহলে বোঝা যাবে। এই যে চুজ ফাইলে এখানে আপনার এখানে যে ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশটা সিলেক্ট করেছেন, সেই ন্যাশনাল আইডি কার্ডের সামনের অংশটা আপনি এখানে চুজ ফাইলে গিয়ে গ্যালারি থেকে নেবেন, নেওয়ার পর এখানে সাবমিট করবেন। একবারই সাবমিট করবেন। সাবমিট করার পর দেখবেন এখানে স্ক্রল করে দেখবেন এখানে পেন্ডিং বা প্রসেস কিছু একটা লেখা আছে। এই যে ডকুমেন্ট রিভিউ সেকশন এখানে অ্যাটাচে পেন্ডিং বা প্রসেস কিছু লেখা থাকবে, ঠিক আছে? একবারই করবেন, বারবার করার কোনো প্রয়োজন নেই। তো এবার দ্বিতীয় অপশানে আসি। দ্বিতীয় অপশানে এখানে ন্যাশনাল আইডি কার্ড ফন্ট আছে, আমি আগে ফন্ট সিলেক্ট করেছিলাম, এখানে ব্যাকটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো ব্যাকটা সিলেক্ট করার পর আমি দেখুন ব্যাকটা সিলেক্ট করছি আপনাদের সামনে। ব্যাকটা সিলেক্ট করলে দেখুন ন্যাশনাল আইডি কার্ড ব্যাক চলে যাচ্ছে।
ন্যাশনাল আইডি কার্ড ব্যাক চলে যাচ্ছে। এখানে ডকুমেন্ট নাম্বার সেম ডকুমেন্ট নাম্বার দেবেন, অ্যাডিশনাল ইনফরমেশান সেম দিতে পারেন। তো আর চুজ ফাইলে আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যাক অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড বা এনআইডি কার্ডের যে কোনো সামনের অংশ এখানে চুজ করতে পারেন, দিয়ে এখানে সাবমিট করবেন। দেখবেন এখানে অপশান চলে আসে, একবারই সাবমিট করবেন। এখানে এই সাবমিট অপশানটা বারবার ট্যাপ করার কোনো প্রয়োজন নেই, একবার ট্যাপ করবেন, ট্যাপ করে কিছুক্ষণ হোল্ড করবেন, কারণ আপনার নেটওয়ার্কের স্লোর জন্য হয়তো অনেক সময় এখানে সাবমিট অপশানটা মানে আপনার মনে হচ্ছে না সাবমিট অপশানটা হয়নি, তো একবার হোল্ড করবেন, করে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে এখানে দেখবেন যদি সাবমিট হওয়ার থাকে তাহলে এখানে সাবমিট হবে, আর যদি বাই চান্স না হয় পেজটা রিফ্রেশ করবেন, এখানে ড্যাশবোর্ডে যাবেন, সিম্পলি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে সেম ভেরিফিকেশন অপশানে আসবেন, এসে স্ক্রল করে ডাউনের দিক চলে আসবেন, এসে দেখবেন এখানে আদৌ দুটো সাবমিট করেছেন সেই দুটো সাবমিট হয়েছে কি না। যদি না হয়ে থাকে তাহলে আপনি আবার এই একই অপশানে আবার করতে পারেন, বারবার করার কোনো প্রয়োজন নেই। আর এখানে যে চুজ পিডিএফ ফাইল, মানে আপনার যে পিডিএফ ফাইলটা দরকার নেই, টাইপ পিএনজি, জেপিজি, পিএনজি ফাইল বা জেপিজি বা এই ফাইলগুলো আপলোড করার চেষ্টা করবেন। আর এখানে ম্যাক্সিমাম ফাইল এখানে 10 এমবির নিচে রাখবেন ফাইলগুলো, 10 এমবির উপরে যদি হয়ে যায় তাহলে এখানে আপডেট সাবমিট হবে না। ধন্যবাদ। এই ছিল আজকের ইমেল ভেরিফিকেশান এবং প্রোফাইল আপডেটের একটা শর্ট ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আর তাছাড়া আপনার আমাদের যে ফেসবুক পেজ বা টুইটার যে সিস্টেম লিঙ্কগুলো আছে ওখানে ক্লিক করে আপনি লাইভ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।